ফিনিশার মাহিদুল ইসলাম অঙ্কনের ব্যাটে ঝড়, হেলিকপ্টার শটে ছক্কা হাঁকিয়ে করলেন সবার মন জয়। মারকুটে ইনিংসে মাত্র 18 বলেই 50 পূরণ তার। শামীম পাটোয়ারির বলে টানা 2 ছক্কা, শরীফুলের 1 ওভারে 3 বার ছক্কার মার। এদিকে অঙ্কনের ক্যাচ নিতে গিয়ে পারভেজ ইমনের নাকে গুরুতর আঘাত। বিপিএলে মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় চিটাগং কিংস ও খুলনা টাইগার্স। মেহেদী হাসান মিরাজদের বিপক্ষে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন চিটাগং অধিনায়ক মোহাম্মদ মিঠুন। খুলনার হয়ে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেন নাঈম শেখ। খালেদ আহমেদের করা ইনিংসের চতুর্থ ওভারে তো একাই 2 ছক্কা ও 1 চারে 17 রান তোলেন এই বাঁহাতি ওপেনার। মারকুটে সেই ওভারের পর আলিসাল ইসলামের সামনে বোকা বনে যান নাঈম। বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিয়ে ফেলেন উসমান খানের হাতে। ফেরার আগে 17 বল খেলে 3 ছক্কা ও 1 চারে নাঈম করেন 26 রান, স্ট্রাইক রেট 152। নাঈমের বিদায়ের পর উইকেটে আসেন অধিনায়ক মিরাজ। জুটি গড়ে তোলেন উইলিয়াম বশিস্তর সাথে। তাদের জুটিতে ভালোই এগিয়ে যেতে থাকে খুলনা। সেই সময় আঘাত হানেন খালেদ আহমেদ, তুলে নেন ধীর গতিতে ব্যাটিং করতে থাকা মিরাজের উইকেট। ভেঙে যায় 51 রানের জুটি। 18 বল থেকে 1 চার ও 1 ছক্কায় 18 রান করে বিদায় নেন মিরাজ। খরুচে বোলিংয়ের মাঝে খালেদ তার দ্বিতীয় শিকারে পরিণত করেন ইব্রাহিম জাদরানকে। দারুণ একটা ক্যাচ লুফে নেন উইকেট কিপার মিঠুন। এদিকে একের পর এক উইকেট হারানোর মাঝেই উইলিয়াম ঠিকই লড়াই চালিয়ে যান বুক চিতিয়ে, তুলে নেন দারুণ একটা 50। ডাগ আউট থেকে মেলে বাহবা, ব্যাট উঁচিয়ে সেই অভিবাদনের জবাব দেন এই অজি তারকা। শরীফুলের দারুণ একটা ক্যাচে আফিফের উইকেট তুলে নেন আলিস। আফিফের বিদায়ের পর উইকেটে আসেন মাহিদুল ইসলাম অঙ্কন। উইকেটে এসেই মারকুটে ব্যাটিং দেখান তিনি। শামীম পাটোয়ারির বলে টানা 2টা ছক্কা হাঁকান। তৃতীয় ছক্কা হাঁকাতে গিয়ে দিয়ে ফেলেন ক্যাচের সুযোগ। সেটা নিতে গিয়েই মারাত্মকভাবে আহত হন পারভেজ ইমন। বেরিয়ে যেতে হয় মাঠ থেকে। শামীম পাটোয়ারির পর শরীফুল ইসলামের ওপরও ঝড় বইয়ে দেন অঙ্কন। শরীফুলের করা 17তম ওভারে হাঁকান 3টা ছক্কা। দ্রুত রান বাড়তে থাকে খুলনার। ওদিকে বশিস্তও করতে থাকেন দারুণ ব্যাটিং। সব মিলিয়ে চ্যালেঞ্জিং টোটাল খুলনার ঘরে।